হিন্দু মুসলিম সবাই একই সমাজে বাস করি, সেক্ষেত্রে হিন্দু মুসলিম একসাথে উৎসব করলে ইসলাম কি বলে? শোনেন, কথা শোনেন। একসাথে বাস করার মধ্যে দোষের কিছু কি নাই, কিন্তু একসাথে উৎসব করার মধ্যেও না। শেষ করি, একসাথে উৎসব করার মধ্যে আমাদের কোনো আপত্তি ছিল না। এটা তো আমাদের দেশে সুশীলরা বাইর করছে যে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, আপনি শুনেন পেঁচটা কোন জায়গায় আছে। গরু আমরা কুরবানি দেই, কথা কন না কেন? গরু আমরা, কিন্তু গরুকে হিন্দুরা কি মানে? মা মানে। এটা তাদের ধর্মীয় কালচার। আর গরু আমরা কুরবানি দেই, এটাও আমাদের ধর্মীয় কালচার। তো আপনি তাদের ধর্মীয় মাকে হত্যা করতেছেন তাদের দৃষ্টিতে। আপনার দৃষ্টিতে এটা সওয়াব, এটা ত্যাগ, এটা কুরবানি, কিন্তু তাদের দৃষ্টিতে এটা মহাপাপ। শুধু পাপ না, এটা মহা। তা আপনি যদি গরু জবাই করার সময় হিন্দুদেরকে দাওয়াত দেন যে আসো, ধর্ম যার যার উৎসব সবার, আমরা তো ঈদ কুরবানি সবচেয়ে আনন্দের, গরু জবাই করছি, আয়ো মিলেমিশে আনন্দ করি, আপনি শিকল দিয়া বাইন্দাও হিন্দুদেরকে আনতে পারবেননি। এবার বলেন, মূর্তি পূজা এটা হিন্দুদের দৃষ্টিতে, তাদের ধর্মীয় দৃষ্টিতে এটা সওয়াব, কথা কন না কেন? কল্যাণ। কিন্তু আমাদের দৃষ্টিতে এটা শিরক। আমাদের দৃষ্টিতে কি? শুধু আমাদের নয়, সমস্ত নবীরা বলছে মূর্তি পূজা শিরক। এখন হিন্দুরা মূর্তি পূজা করবে, দশহরা করবে, সামনে দুর্গা পূজা আসতেছে, আপনারা যদি দাওয়াত দেয় আসো তোমরাও কতক্ষণ রাম রাম করে যাও, তো এটা হালাল হইলো না হারাম হইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সংখ্যালঘু অথবা বিধর্মীদের অধিকার হরণ করবে, তাদের উপরে অত্যাচার করবে, তাদের জমি জমা দখল করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। তাহলে মামলার আদালত কে? আর মামলার বাদী কে? মুহাম্মাদুর। বাঁচতে পারবেন নি? কথা বলেন, বাঁচতে পারবেন নি? পারবেন না। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমদের দায়িত্ব, মানে নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের হাতে। যদি তারা সেই আমানতের খেয়ানত করে, আল্লাহর আদালতে তাদেরকে আসামি হওয়া লাগবে। এবার শোনেন, হিন্দু লোক অসুস্থ, আপনি চিকিৎসা করে দিতে পারবেন, সওয়াব পাবেন। হিন্দু অমুসলিমরা মেয়ে বিয়ে দিতে পারে না, আপনি বিয়ে দিয়ে দিতে পারবেন, সওয়াব পাবেন। সে তার ক্যান্সার, তার জন্ডিস, তার এইটা তার সেটা, আপনি চিকিৎসা করাতে পারবেন। তার ঘর নাই, বৃষ্টিতে ভিজে, আপনি তারে বাড়ি করে দিতে পারবেন। কিন্তু পূজা মণ্ডপ করার জন্য অথবা মূর্তি বানাবার জন্য একটি পয়সাও আপনি দিতে পারবেন না, কারণ এটা শিরক, এটা হারাম। এখন আপনি বলেন তো, যেই পদ্ধতিগুলা বললাম, হুকুমগুলা বললাম, এই হুকুমগুলা সঠিক না সুশীলরা যে বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা সঠিক? গাঁজাখুরি কথা, এটা বকবাস। বলেন এটা কি? ওই সমাজে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ, যেই সমাজে ইসলাম কায়েম আছে। সুতরাং এই যে দুর্গা পূজা আসতেছে না, আপনি তাদের নিরাপত্তা দিবেন। নিরাপত্তা বলতে তাদের উপরে যেন কোনো আক্রমণ, তাদের মেয়েরা, তাদের মহিলারা, তারা নিজেরা যেন তাদের উৎসব তারা ঠিকমতো করতে পারে, আমাদের কারণে যেন তাদের কোনো ক্ষতি না হয়, হইলে আপনি গুনাহগার হবেন। কিন্তু তাদের সাথে আপনি, আপনার সাথে তারা মিলেমিশে একাকার হয়ে যাবেন। আর্মিদের কুচকাওয়াজ হয় না, কথা কন না কেন? তা আপনি কইেন যে আমিও তো বাংলাদেশের নাগরিক, আমিও কুচকাওয়াজে অংশ নিলাম, ফাঁসায় চামড়া দেখব। প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি আছে, সব জায়গায় সব মানুষ যাওয়ার কোনো অনুমতি নেই, এটা বুঝতে হবে। আমার আগে একটা বিবাহ হয়েছে,
আমার একটা মেয়ে আছে, সে বিবাহ বিচ্ছেদ ঘটেছে, পরে আমার আরেক জায়গায় বিয়ে হয়েছে। আমার মেয়ে অনেক সহজ সরল, অনেক ভালো। আমার বর্তমান স্বামী এই মেয়ের কাছে যেতে দেয় না, মেয়ের খোঁজ খবর চুরি করে নেই। এতে কি আমার গুনাহ হবে? জটিল প্রশ্ন। প্রথম কথা হলো, এতিমের সেবা করলে, এতিমকে সাহায্য করলে কার সাথে জান্নাতে থাকা যাবে? হ্যাঁ, রাসূলুল্লাহর সাথে। বলেন কার সাথে? এই কথাটা এই জন্য আগে বললাম, আপনার স্বামীকে আপনি আলোচনাটা শোনায় দিবেন যে কোরআন হাদিসে আসছে রাসূল, আমাদের নবী হচ্ছেন এতিমদের সর্দার। বলেন কাদের সর্দার? আর আল্লাহ বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এতিমকে যে সাহায্য করবে, এতিমকে যে সহযোগিতা করবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। রাসূল ঈদগাহে যাচ্ছেন, এতিম রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বললেন, ও বাচ্চা কাঁদো কেন? আজকে তো ঈদের দিন, কাঁদে না, মানুষে আনন্দ করে। বাচ্চা বললেন, আমার বাবা মারা গেছে, মা আর এক জায়গায় বিয়ে করছে, কিন্তু আমার মা যদি আমারে আদর করে কোলে নেয়, ওই পুরুষটা আমার মাকে মারে সহ্য করতে, ওই ঘটনার সাথে এটা মিলে কিনা? তো রাসূল বলেন, এখানে দাঁড়িয়ে আছো, কান্দো কেন? বাচ্চা বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছি, কারণ এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম আমি শুনেছি, আমার দুঃখ তিনি ছাড়া কেউ বুঝবে না। এতিমের দুঃখ এতিম ছাড়া। আল্লাহ রাসূল কি ঈদগাহে গেলেন না বাচ্চা নিয়ে আবার বাড়িতে চলে গেলেন? বাড়িতে গিয়ে বাচ্চাকে গোসল করালেন, জামা কাপড় পরালেন, তাকে নিয়ে ঈদগাহে চলে গেলেন। এটা হলো স্বামীর প্রতি কথা। দ্বিতীয় কথা হলো, স্বামীর উপরে কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না, এটা সুযোগ নাই। স্বামী যদি বলে বাপের বাড়িতে যেতেই পারবে না, তাহলে স্বামী স্ত্রীর প্রতি কি করলো? জুলুম করলো। কারণ তারও আত্মীয় আছে, তারও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা এটা ফরজ। কথা ঠিক কিনা? কিন্তু আপনি কেমন স্বামী? আপনি কি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন একটা ঘরের পরিবারে? এমন অনেক স্বামী আছে, বাপের বাড়িতে যাইতে দেয় না, বোনের বাড়িতে যাইতে দেয় না, মার বাড়িতে মার সাথে দেখা করতে যেতে দেয় না। এরকম আসেনি? এটা অমানবিক, এটা নারী নির্যাতনের মধ্যে পড়বে। আপনি এগুলা করবেন না। সবারই কি আছে? স্বাধীনতা আছে, বৈধ স্বাধীনতা। বাধা দেওয়ার অধিকার কারো নেই। সেজন্য আপনি স্বামীকে বুঝান যে সে আমার মেয়ে, তুমি তাকে জন্ম দাও নাই, কিন্তু আমি তো তাকে পেটে ধরছি। কথা ঠিক না? আর আপনি যদি তার সন্তানকে সহ্যই করতে না পারবেন, তা আপনার মতো এত ছোট মানুষের মানুষ এই রকমের একটা বিয়ে করতে গেলেন কেন? আপনার মতো একটা ছোট মন যে আপনার স্ত্রীর আগের সন্তানের সাথে দেখা করতে পারবে না, এইটা আপনার কি নাই? মন মানসিকতায় নাই। তো আপনি এমন বিয়ে করার দরকারটা কি ছিল? এমন পুরুষ আছে, মেয়ের মার সাথে দেখা করতে দেয় না। এইটা কোনো কথা হইল? বাপের বাড়িতে যাইতে দেয় না বছরের পর বছর। এরকম নির্যাতনকারী পুরুষ আসেনি? আজীব কারবার। আরে তার তো আত্মীয় স্বজন আছে, আপনি প্রয়োজনে তাকে তার মা বাপের বাড়িতে বোনের বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু তাকে যেতে দিবেন না। তার আগে বাচ্চা আছে এটা জেনেই আপনি কি করছেন? বিয়ে করছেন। সুতরাং তার অধিকারটা আপনি দিবেন। তার তো বাচ্চা, তার তো মেয়ে, সে তো এটাকে পেটে ধরছে। আর তার মেয়ে আপনার জন্য কি হারাম? মানে ওই মেয়ের সাথে আপনি দেখা করতে পারবেন? কথা কি বুঝেননি? তো এটা তো মোহরেম, আপনি তার সাথে দেখা করতে পারবেন। আর এতিম হিসাবে আপনি তার দায়িত্ব নেন, তার সাথে যদি আপনি যোগাযোগ করেন। আমি আপনাকে বললাম
এই আলোচনা গত জুমার আগের জুমায় করেছিলাম যে 6টা আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। এর মধ্যে একটা ছিল এতিমকে যারা কি করবে, সাহায্য করবে। সুতরাং আপনি ব্রড মাইন্ডের হন, মনটাকে বড় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ছোট ছিল না বড় ছিল? বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পালক পুত্র আছে না রাসূলের? নাম কি? যায়েদ ইবনে হারেসা। রাসূল লালন পালন করছে। আজকে যারা ওই যে কি বলে পালক পুত্র পাললে নিজের খুব কি করে, আমি অনেক কিছু না, রাসূল ইসলাম এটা করেছেন। রাসূলের চাইতে মানবিক আর কেউ আছে নাকি?